বন্ধুরা, আমি আগের দিন ক্লাসে ডিসকাস করেছিলাম শর্ডিঞ্জার ওয়েভ ফাংশন সম্বন্ধে, এবং শর্ডিঞ্জার ওয়েভ ফাংশনটা আমি ডিরাইভ করেছিলাম। আজকে যেটা আমি মেনলি পড়াবো সেটা হচ্ছে কি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই অ্যান্ড সাই স্কোয়ার এবং অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন সম্বন্ধে। তার আগে আগের দিনে যে পড়াটা পড়িয়েছিলাম সেখানে আমি কিছু অপারেটর পেয়েছিলাম, সেই জায়গাটা একটু আমি রিভাইজ করিয়ে দিই। মনে করো আগের দিন যে সমস্ত অবজারভেবলগুলো পেয়েছিলাম মোমেন্টাম। আমি সেই মোমেন্টামটাকে কোয়ান্টাম মেকানিক্যালি যে কি সিম্বল দেখেছিলাম পিএক্স ক্যাপ, তাহলে পিএক্স ক্যাপে যে অপারেটর ছিল মানে মোমেন্টামে, সেটা কি ছিল কোয়ান্টাম মেকানিক্যালি যে অপারেটর ছিল সেটা হচ্ছে IH cos ডেল বাই ডেল এক্স। পজিশন সিম্বলটা কি ছিল এক্স ক্যাপ, অপারেটর হচ্ছে এক্স। পোটেনশিয়াল এনার্জি আমরা তাকে সিম্বল ছিল ই ক্যাপ পোটেনশিয়াল এনার্জি, আর তার অপারেটর হচ্ছে ভিএক্স। কাইনেটিক এনার্জি তার সিম্বলটা ছিল ই ক্যাপ কে ই করেছি, আর তার কোয়ান্টাম মেকানিক্যালি যে অপারেটর ছিল মাইনাস এইচ কস স্কোয়ার 2m ডেল স্কোয়ার। আর টোটাল এনার্জিটা খুব ইম্পর্টেন্ট, আমি আগের দিন এটা খুব জোর দিয়েছিলাম, যাকে আমরা এইচ ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, যাকে আমরা বলেছিলাম হ্যামিল্টনিয়ান অপারেটর, এবং তার অপারেটরটা কি হয়েছে এইচ কস স্কোয়ার 2m মাইনাস ডেল স্কোয়ার প্লাস হচ্ছে ভিএক্স। তাহলে এগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো সম্বন্ধে আগের দিন আমরা জেনেছিলাম। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই অ্যান্ড সাই স্কোয়ার এবং অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন সম্বন্ধে। তাহলে প্রথমেই আমি বলি যে ওয়েভ ফাংশনটা কাকে বলে, সেটা আমি আগের দিনও বলেছি, আজকেও একবার বলেছি যে ওয়েভ ফাংশনটা কি অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই বলে আসছি যে ইলেকট্রনের প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আছে, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করতে গেলে শর্ডিঞ্জার ডেভেলপ করেছিল একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা সাই কথাটা পেয়েছিলাম, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো মানে বলেছিলাম ওয়েভ ফাংশন। তার মানে আমি বলছি যে সিন্স দ্য মোশন অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের যদি মোশনটাকে আমি ধরে নিই ওর মধ্যে কি ক্যারেক্টার আছে, ওয়েভ ক্যারেক্টার আছে। সিন্স দ্য মোশন অফ ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার, quantum mechanics describes its motion in an atom by which function, যে ফাংশন দ্বারা ইলেকট্রনটা যখন মোশনটাকে, আমি আবার বলছি ইলেকট্রনের যে মোশন আছে তার মধ্যে কি হয়ে যাচ্ছে ওয়েভ ক্যারেক্টার হয়ে যাচ্ছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্স ডিসক্রাইব ইটস মোশন, মানে আসলে ইলেকট্রনের মোশন ইন অ্যান অ্যাটম বাই হুইচ, যার দ্বারা রিপ্রেজেন্ট করছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ওয়েভ ফাংশন। এখন দেখো ওয়েভ, তার মানে এক কথায় বলতে গেলে সাইটা হচ্ছে এমনই একটা সিস্টেমের প্রপার্টি যার মধ্যে কিন্তু ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন, মানে পার্টিকেলের সমস্ত ইনফরমেশনটা সাই কিন্তু বিয়ার করছে। মানে একটা ইলেকট্রন এর তার সমস্ত প্রপার্টি, মানে ইলেকট্রনের তার মোমেন্টাম, পজিশন, পোটেনশিয়াল এনার্জি, সমস্ত কিছু ইলেকট্রনের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা কিন্তু এই সাইয়ের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এই সাইটাকে আমরা বলছি ওয়েভ ফাংশন। তার মানে ইলেকট্রনের যে মোশনটা ইন অ্যান অ্যাটমের মধ্যে, একটা ইলেকট্রনের মধ্যে ওয়েভ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, সেটা ওয়েভ ক্যারেক্টার মানে একটা মোশন আছে, সেই মোশনটাকে রিপ্রেজেন্ট করছে যে ফাংশন দ্বারা, সেটাকে আমরা বলছি ওয়েভ ফাংশন। আর আমি আরো মানে সোজা কথায় বলতে গেলে সাইয়ের মধ্যে ইলেকট্রনের সমস্ত প্রপার্টি কিন্তু রয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার সাইটা এই যে ফাংশন অফ স্পেস কোঅর্ডিনেট, মানে এক্স ওয়াই যেটা স্পেস কোঅর্ডিনেট অ্যান্ড টাইম, সাইটা কিসের ফাংশন, স্পেস কোঅর্ডিনেট এবং টাইমের ফাংশন, এবং এই জন্য আমরা এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি সাই ইজ এ ফাংশন অফ সাই এক্স ওয়াই জেড অ্যান্ড টি, এবং এটা একটা স্টেট ফাংশন হয়ে যাচ্ছে। এইবার মনে করো যে ওয়েভ ফাংশনের মধ্যে টাইমটা হচ্ছে ইনক্লুড হয়ে আছে, সেই ফাংশনটাকে আমরা কি বলে থাকি, টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। আমরা মনে করো ওয়েভ ফাংশন যখন টাইমটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন আমরা সেই ওয়েভ ফাংশনটাকে কি বলি, স্টেশনারি স্টেট ওয়েভ ফাংশন। এবং সেই ওয়েভ ফাংশনটাকে আমরা যখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা কিভাবে রিপ্রেজেন্ট করছি, সাই এক্স ওয়াই জেড এ করি, এবং ফাংশন অফ টাইম এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, ফাংশন অফ ভাবে রিপ্রেজেন্ট করছি। এই জায়গাটা বললাম। এইবার আমি অ্যাকচুয়ালি সাই আর সাই স্কোয়ারের ফিজিক্যাল সিগনিফিকেন্সের জায়গাটায় আসছে, মানে ফিজিক্যাল সেন্সটা কোন জায়গায় সাই এবং সাই স্কোয়ারের, এবার সেই জায়গাটায় আসে। তাহলে আমি এখন টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, স্টেশনারি স্টেট ওয়েভ ফাংশন এই জায়গাটা বললাম। এইবার আমি যেটা বলতে চাইছি যে আমরা আগের দিন ডি ব্রগলি হাইপোথেসিস বা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা বোঝাতে দিয়েছিলাম যে ওয়েভ ফাংশন হ্যাজ সাম প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ,
শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বলো, তুমি হাইসেনবার্গ আনসারলি প্রিন্সিপাল করো, মানে ইলেকট্রনের মধ্যে যে তার মোশনটাকে যদি আমরা ওয়েভটা একটা ধরে নিই, তার মানে আমি বলতে পারি যে যে কি বলতে পারি যে ওয়েভ ফাংশনটা সব সময় ওয়েভ ফাংশনের মধ্যে কি থাকবে, একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ থাকবে। ওকে, তার মানে according to uncertainty principle it is expected that wave function has some probabilistic approach, that is wave function describing a particle of system is in some sense is a measurable of particle being present there। তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি ফিল করতে পারি, সেন্স করতে পারি যে কোনো জায়গায় পার্টিকেলটা ওই রিজনের মধ্যে আছে, তাহলে সেই জায়গায় অবশ্যই কি হবে, সাইটা নট ইকুয়াল টু জিরো। সাই নট ইকুয়াল টু জিরো মানে তার সেন্সটা কি, সেই সেন্সটা মানে পার্টিকেল মে বি ফাউন্ড ইন দ্য রিজন, মানে পার্টিকেলটা একটা পার্টিকুলার ওই জায়গায় রিজনের মধ্যে আছে হয়ে গেছে। আর সাইজ ইকুয়াল টু জিরো সেন্সটা কি, সাইজ ইকুয়াল টু জিরো সেন্সটা হচ্ছে দেয়ার হচ্ছে নো পার্টিকেল, মানে পার্টিকেলটা এখানে থাকছে না। তাহলে এখানে একটা তো কোশ্চেন এসেই যায়, কি কোশ্চেন এসে যাবে, তাহলে সাইটাই কি রিপ্রেজেন্ট করছে কোন একটা পার্টিকেলের প্রবাবিলিটি, মানে পার্টিকেল দ্য প্রবাবিলিটি অফ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অ্যাট এ পার্টিকুলার রিজন, সেটা কি সাই রিপ্রেজেন্ট করছে, এই কোশ্চেনটা এসেই যায়। অ্যাকচুয়ালি যখন প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আমরা যখন রিপ্রেজেন্ট করবো, তখন কিন্তু সাই স্কোয়ার রিপ্রেজেন্ট করছে, সাই রিপ্রেজেন্ট করছে না। কেন করছে না সেই জায়গায় আসি। এবার মনে করো সাই যদি এটা রিয়েল ভ্যালু হয়, সাই যদি রিয়েল ভ্যালু হয় তাহলে সাই স্কোয়ারটাও কি হবে, একটা আমি যদি রিয়েল ধরে নিই সাই স্কোয়ারটাও রিয়েল হবে। কিন্তু সাই যদি মনে করো একটা কমপ্লেক্স ফাংশন হয়, তাহলে সাই স্কোয়ারটা কি হয়ে যাবে বলো তো, সাই স্কোয়ারটা কিন্তু ইমাজিনারি হয়ে যাবে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে সাই স্কোয়ার মানে, আমি এই জায়গাটা একটু খেয়াল করো, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল must be positive, মানে the probability of finding the particle at a particular volume element মানে কি dx dy dz, ওটাকে আমরা d টাও সংক্ষেপে বলি, the probability of finding the particle, ঠিক আছে, in the region of d টাও, মানে d টাও রিজনের মধ্যে সব সময় প্রবাবিলিটি কি হবে, পজিটিভ হবে, সবসময় পজিটিভ হতে হবে। তাহলে সাইটা কিন্তু সাইটা কিন্তু প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করছে না। কেন করছে না, কারণ মনে করো সাই যদি কমপ্লেক্স ফাংশন হয়, আমি ধরে নিচ্ছি সাইটা যদি মনে করো কমপ্লেক্স ফাংশন যদি হয়, তাহলে সাই স্কোয়ারটা সবসময় কি হয়ে যাবে বলতো, সবসময় এই জায়গাটাকে যাবে, ইমাজিনারিতে যাবে। কিন্তু প্রবাবিলিটি কনসেপ্ট কি বলছে, সাই স্কোয়ারটা সবসময় কি হতে হবে, পজিটিভ হতে হবে। তার মানে আমি এই জায়গাটা বলতে চাইছি, এটা সাই কমপ্লেক্স ফাংশন যদি হয়, ওয়েভ ফাংশন সাই যদি কমপ্লেক্স ওয়েভ ফাংশন হয়, তাহলে সাই স্কোয়ার কি পজিটিভ কোনো অবস্থাতেই হবে না, পজিটিভ হবে। কখন হবে, সাই যদি মনে করো কমপ্লেক্স ফাংশন ধরে নিচ্ছি কি এ প্লাস আইবি আমি ধরেছি, ঠিক আছে। তাহলে যদি কমপ্লেক্স ফাংশন আমি সাইটা হয়, যদি সাইটা কমপ্লেক্স ফাংশন হয়, সব সময় আমাকে কি করতে হবে, একটা কমপ্লেক্স কনজুগেট ফাংশন নিতে হবে। তাহলে তখন কি হবে, সাই যদি কমপ্লেক্স ফাংশন এ প্লাস আইবি হয়, তাহলে সাই স্টারটা কি হবে, এ মাইনাস আইবি রেখে এই সাই স্টারটা বলে কমপ্লেক্স কনজুগেট। তাহলে সাই কমপ্লেক্স ফাংশন হলে সাই স্টারটা কি রিপ্রেজেন্ট করবে, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অফ এ ওই পার্টিকুলার রিজন, মানে তখন কিন্তু এই প্রবাবিলিটিটাকে কে রিপ্রেজেন্ট করবে, সাইজটা। আর সাই যদি রিয়েল ভ্যালু হয়, তখন প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করবে সাই স্কোয়ার। আর সাই যদি রিয়েল হয়, তাহলে প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করছে সাই স্কোয়ার ডিটাও। এখানে লিমিটে মনে করো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্কোয়ার ডিটাও। কেন, এখানে সাইটা যখন রিয়েল ফাংশন হবে, তখন প্রবাবিলিটির কনসেপ্টটা কি হচ্ছে, সাই স্টার ডিটাও। আর সাই যখন কমপ্লেক্স ফাংশন হবে, তখন প্রবাবিলিটি কি হবে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার ডিটাও। ডিটাও মানে কি ভলিউম এলিমেন্ট, ডিটাও মানে কি ভলিউম এলিমেন্ট, মানে কি ডিএক্স ডিওয়াই ডিজেড, ওই যে প্লেস রিজন ডিএক্স ডিওয়াই ডিজেড, ওই রিজনের মধ্যে এখন থাকা প্রবাবিলিটি। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি বলতে চাইছি, মানে সাইয়ের প্রকৃতপক্ষে কোন রকম ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকছে না, মানে অ্যাকচুয়ালি ট্রু সেন্সে বলতে গেলে সাই হ্যাভ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে কার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আছে, সাই স্কোয়ারের ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সাইয়ের কিন্তু কোন রকম ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকছে না। ওকে, আর সাই স্কোয়ারটা কাকে বলে, সাই স্কোয়ারটা কি, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল of a particular region d tau volume element বা in a d tau volume element, d tau মানে কি dx dy dz।
ওকে, তাহলে সাই স্কোয়ারটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু সাইয়ের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। সাই যদি রিয়েল হয় তাহলে কি হচ্ছে, সাই স্কোয়ারটাই হচ্ছে কি দ্য প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং দ্য পার্টিকেল অফ ভলিউম এলিমেন্ট ডি টাউ। আর সাই যদি সেক্ষেত্রে কমপ্লেক্স ফাংশন হয় সেক্ষেত্রে প্রবাবিলিটি কনসেপ্ট কি হচ্ছে সাই সাই স্টার ডি টাউ, মানে সাই যদি কমপ্লেক্স ফাংশন হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। ওকে, আর সাই যদি রিয়েল হয়ে যায় তখনই কি হয়েছে সাই সমান সাই স্টার, আর সাই সমান সাই স্টার কি হলে কি হয়ে যাবে সাই স্কোয়ার ডি টাউ, সাই যদি রিয়েল ভ্যালু হয় আর তখন তার প্রবাবিলিটি হবে সাই স্কোয়ার ডি টাউ। আর সাই যদি কমপ্লেক্স ফাংশন হয় তখন কি হবে সাই সাই স্টার ডি টাউ। ওকে, এবার আমরা দেখবো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন সম্বন্ধে। তাহলে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন সম্বন্ধে দেখতে গেলে আমি একটা কথা বলে রাখি, তাহলে আমি এই মাত্র যা ডিসকাস করলাম সেই জায়গায় আমি বলছি দ্য স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের স্টেটটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওয়েভ ফাংশন সাই দিয়ে রিপ্রেজেন্ট করছি। কি বললাম, দ্য স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল ইজ স্পেসিফাইড বাই দ্য ওয়েভ ফাংশন সাই। লাইক ওয়েভ ফাংশনটা কখন অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাইকে হতে হবে মাস্ট বি কন্টিনিউয়াস, সাইকে মাস্ট বি কন্টিনিউয়াস হতে হবে। তাহলে দেখো এই যে গ্রাফটা লিখেছি, তাহলে এই গ্রাফটা এইটা কি, এটা কি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের কার্ভ না কার্ভ না, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন নয়। কেন নয়, আমি লিখি সাই মাস্ট বি কন্টিনিউয়াস, কিন্তু দেখো কার্ভটা কি হচ্ছে এখানে কাছে মাঝে দেখো ব্রেক হয়ে গেছে, তারপর এখান থেকে শুরু হয়েছে, এই গ্রাফটা কি হয়ে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে এইটা এই গ্রাফটা কি কন্টিনিউয়াস নয়, তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে সাই মাস্ট বি কন্টিনিউয়াস, কিন্তু এই যে ছবিটা আমি এঁকেছি এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাই মাস্ট বি ফাইনাইট, সাইটা মাস্ট বি ফাইনাইট হতে হবে, কিন্তু আমি এটা এঁকেছি সাই এক্স হচ্ছে এক্স করেছি, এটা কি হয়েছে পার্টিকুলার পয়েন্টে চলে যাচ্ছে, যেখানে একটা পয়েন্ট করো তাহলে পয়েন্টে এর ভ্যালুটা কি হয়েছে ইনফাইনাইট ভ্যালু, এটা চলেই যাচ্ছে, কি শেষ আছে চলে যাচ্ছে, এটা কি হচ্ছে ইনফাইনাইট কার্ভ একটা, কি লেখা আছে সাই মাস্ট বি ফাইনাইট। তাহলে এই কার্ভটা কি অ্যাকসেপ্টেবল না নট অ্যাকসেপ্টেবল, তাহলে এই কার্ভটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন নয়। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে আমি আসছি। দেখো 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সাই মাস্ট বি ফাইনাইট হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট সাই মাস্ট বি হতে হবে সিঙ্গেল ভ্যালুড, তবে কি হতে হবে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হতে হবে। দেখো আমি দুখানা ছবি এঁকেছি, এবার তোমার বলো তো কোনটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন আর কোনটা অ্যাকসেপ্টেবল নয়। দেখো এটা সাই এক্স এদিকে এদিকে এক্স, দেখো এই যে ফাংশনটা এটা সাইন এক্স অ্যাকচুয়ালি কার্ভ, ঠিক আছে। তো দেখো এই পার্টিকুলার পয়েন্ট এক্স এর জন্য তুমি সাই এক্স এর একটাই মান পাচ্ছ, এই পার্টিকুলার পয়েন্ট এক্স এর জন্য তুমি সাই এক্স এর একটাই মান পাচ্ছ, তুমি এই পার্টিকুলার পয়েন্টের জন্য সাই এক্স এর একটাই মান পাবে। এই গ্রাফটা কি হচ্ছে সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, তাহলে এই গ্রাফটা কি হচ্ছে এই গ্রাফটা কি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এবার তুমি এই গ্রাফটায় আসো, তাহলে এই গ্রাফটাতে দেখো এক্স এর তুমি একটা মান পাচ্ছ, এই একটা মানের জন্য সাই এক্স এর দুটো মান পেয়ে যাচ্ছ মাল্টি ভ্যালু, তাহলে এর জন্য দেখো সাই এক্স এর এখানে একটা মান পাচ্ছ, আবার এই ভ্যালুর জন্য এক্স এর মানের জন্য আবার সাই এক্স এর এই জায়গায় একটা মান পাচ্ছ। তাহলে এই যে ওয়েভ ফাংশন সাইন এক্স এর পার্টিকুলার একটা মানের জন্য তুমি সাইন কটা মান পাচ্ছ, দুটো মান পেয়ে যাচ্ছ। তাহলে এখানে ওয়েভ ফাংশনটা কি হচ্ছে মাল্টি ভ্যালুড হয়ে যাচ্ছে, আর এখানে ওয়েভ ফাংশনটা কি হচ্ছে সিঙ্গেল ভ্যালুড হচ্ছে। তাহলে কোনটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, তাহলে সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড। বুঝতে পেরেছি, ক্লিয়ার। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখো, 4 নম্বর পয়েন্ট কি বলছি, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ওভার দ্য হোল স্পেস মাস্ট বি ইউনিটি। তাহলে প্রবাবিলিটি মানে কি সাই স্কোয়ার ডি টাউ, আগেও বলেছি এখানে সাইটা অবশ্যই কি ফাংশন রিয়েল ফাংশন, তাই সাই স্কোয়ার ডি টাউ। যদি সাইটা কমপ্লেক্স পাঠাতো তাহলে এটা কি লিখতে পারতাম সাই সাই স্কোয়ার ডি টাউ। প্রবাবিলিটি অ্যাপ্রোচ এরকম ব্যাপার বোঝার চেষ্টা করে, দ্য প্রবাবিলিটি যদি সাইটা রিয়েল ফাংশন হয় তাহলে এটা কি হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্কোয়ার ডি টাউ, সাইটা রিয়েল ফাংশন। সাই যদি কমপ্লেক্স ফাংশন হয় তাহলে প্রবাবিলিটি ফাংশনটা কেমন হবে ম্যাথমেটিক্যালি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই সাই স্টার ডি টাউ। ওকে, মানে সাই স্টারটা কি হবে সাইয়ের কমপ্লেক্স কনজুগেট, তবেই কি হবে তবেই আমার সাই স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে, হয়েছে। তাহলে এখানে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ওভার দ্য হোল স্পেস মাস্ট বি ইউনিটি। তাহলে দেখো এইখানে কোনো লিমিট যদি উল্লেখ, এখানে কোনো লিমিট না দিই, এটা কি কোনো লিমিট নেই, এটা কোনো লিমিট নেই, সাই এক্স ভার্সেস আমি এক্স প্লট করছি, দেখো সাই এক্স আমি কি করছি সাই এক্স ভার্সেস এক্স প্লট, সাই এক্স ভার্সেস এক্স প্লট, সাই এক্স ভার্সেস যখন আমি এক্স প্লট করছি তো কোনো লিমিট নেই, এবার চলতেই থাকছে। তাহলে এটা ম্যাথামেটিক্যালি যদি করি তাহলে প্রবাবিলিটি কি হচ্ছে, দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্কোয়ার ডি টাউ, মানে প্রবাবিলিটি কনস্ট্যান্ট মানে কি সাই স্কোয়ার ডি টাউ, এটা মানে কি ডিএক্স ডিওয়াই ডিজেড মানে ভলিউম এলিমেন্ট। ওকে, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি লিমিটটা সাই স্কোয়ার ডি টাউ, এখানে কোনো রকম লিমিট আমি দিইনি, ঠিক আছে। তাহলে তার প্রবাবিলিটি কি হতে হবে ইউনিটি হতে হবে, মানে এটা 1 হতে হবে, আর যেহেতু কোনো লিমিট নেই এখানে তাহলে এটা এটা কি হচ্ছে
সাই স্কোয়ার মানে এই গ্যাপটা কি হচ্ছে ম্যাথমেটিক্যালি করলে মাইনাস ইনফিনিটি প্লাস নেগেটিভ সাই স্কোয়ার ডিটাও সমান ইনফিনিটি। তার মানে কি আছে এই ফাংশনটা কি হয়েছে, এই ফাংশনটা নট অ্যাকসেপ্টেবল। এবার তুমি যদি লিমিট করে দাও যে এই পার্টিকুলার পয়েন্টের জন্য এই রিজনটা করে দিলে যে প্লাস এ থেকে মাইনাস এ, তাহলে কিন্তু এই ফাংশনটা কি হয়ে গেল কিন্তু অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তার মানে কি তখন পার্টিকেলটা মানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি কেটে এই রিজনের মধ্যে ইলেকট্রনটা আছে, এইটুকু রিজনের মধ্যে মাইনাস এ প্লাস এ থেকে মাইনাস এ এই রিজনটার মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি রয়ে যাচ্ছে, তাহলে তখন এটা কি হয়েছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। আর লাস্ট পয়েন্টটা হলে জমা হয়ে যাবে দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ সাই মাস্ট বি কন্টিনিউয়াস। সাই যেমন কন্টিনিউয়াস হয়েছিল তবে সাই যদি ফার্স্ট ডেরিভেটিভ করি মানে কি ডি সাই বাই ডি এক্স কিংবা কি বা ডি সাই বাই ডি ওয়াই, ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ যদি করি সেটা কি হতে হবে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলি হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। পরীক্ষায় অনেক সময় গেট পরীক্ষায় 2019-এ একটা প্রবলেম দিয়েছিল, সেটা হচ্ছে এরকম এইটা ঠিক আছে, এইটা আর এইটা একটা দুটো তিনটে চারটে প্লট এঁকে দিয়েছে, এঁকে দিয়ে বলছে কোনটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তাহলে এটা কি নট অ্যাকসেপ্টেবল, এটা কি নট অ্যাকসেপ্টেবল, এটা কি নট অ্যাকসেপ্টেবল, এইটা মাত্র অ্যাকসেপ্টেবল। তাহলে কোনটা অ্যান্সার হতো, এইটা অ্যান্সার হতো, এটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তাহলে কোশ্চেনটা কি দিয়েছিল, এরকম চারটে ছবি এঁকে দিয়েছিল, 1 2 মানে কোনটা কোন ছবি এঁকেছিল, এই ছবিটা এঁকে দিয়েছে, এই ছবিটা এঁকে দিয়েছে, এই ছবিটা এই ছবি, আপনার কোনটা অ্যাকসেপ্টেবল, উত্তর কি হবে এইটা। বাকি তিনটে কি হচ্ছে নট অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে ইউটিউবে কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছি না। আর ভিডিও তুমি কিন্তু পরপর দেখবে, ওয়েভ ফাংশনের উপর টোটাল ভিডিওটা আমি করবো, ঠিক আছে। এবং এইটা বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা, কারণ নিজেরা তোমরা শিখছো বলে বন্ধুরা জানে সেটা নয়, ওরা আজকে জানে না পরে জানতে পারবে, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করো এবং নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করো এবং কোশ্চেন হলে ইউটিউবের কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে। থাক এইটুকুনি।